আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবা, এতে সবাই উপকৃত হতে পারে। আজকে আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানে চতুর্থতম অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তির একটি অংশ কর্মদক্ষতা গাণিতিক সমস্যা সম্পর্ক নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি কর্মদক্ষতা বলতে কি বোঝায় এবং কর্মদক্ষতা কিভাবে পাবো তার সেই সূত্রের সম্পর্কে আমি বিশ্লেষণ করেছি। আজকে সেই সূত্রের উপর নির্ভর করে আজকে একটি আমি গাণিতিক সমস্যার সমাধান করেছি। তোমরা বুঝতে পারবে যে প্রশ্নটি ছিল যে জনৈক ব্যক্তি একটি পাম্প স্থাপন করছেন এবং যেটি 2 মিনিটে 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করতে পারে। পাম্পটির কর্মদক্ষতা ছিল 70%। প্রশ্ন হচ্ছে যে পাম্পটির লব্ধ শক্তি নির্ণয় করো, অর্থাৎ কত ওয়াটের পাম্প ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। কারণ পাম্পটি কত ওয়াটের মাধ্যমে সেটি পানি এত লিটার পানি উত্তোলন করতে পেরেছে এবং এত মিটার উচ্চতায়। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন অনুসারে আমি বলতে পারি যে কর্মদক্ষতার সমান সমান লব্ধ কার্যকর শক্তি মোট প্রদত্ত শক্তি এবং গুণন 100%, যা গততম ভিডিওতে আমরা পুরোপুরি এটা বুঝতে পেরেছি। তাহলে যেহেতু 2 মিনিট সময়, সেহেতু 2 গুণন 60, মিনিটটাকে আমাকে সেকেন্ডে বানাইতে হবে, যে দাঁড়াচ্ছে 120 সেকেন্ড। আর উচ্চতা ছিল 100 মিটার। আর কর্মদক্ষতা ছিল 70% এবং কত লিটার? 1500 লিটার পানি। জির মান তো আমাদের জানা, সেক্ষেত্রে আমাকে পি অর্থাৎ যন্ত্রটি কত ওয়াটের, কত পাম্পটি সেটা উঠতে পেরেছিল পানিটাকে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা ইতিমধ্যে সূত্রটা জেনেছি যে যেহেতু ইটার মান আমাদের 70%, পি প্রাইম আমরা জানি যে এমজিএস এবং টি ডিভাইডেড আমরা যেটা পাবো, যেটা থেকে আমরা কি পাবো, ডিভাইডেড পি এবং গুণন 100%। তাহলে উভয় দিকে পার্সেন্ট বাদ দিলে আমাদের থাকে 70, কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে এটা আর গুণ করলে পিটা ওইদিকে যাবে এবং 70টা নিচে আসবে এবং উপরের মান অনুসারে গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে, এবং এটি ক্যালকুলেশন করলে পুরোটাই দাঁড়াবে আমাদের 17,500 ওয়াটের। তাহলে পাম্পটির ক্ষমতা হচ্ছে 17,500 ওয়াটের পাম্পটির ক্ষমতা। এবার ঘ নাম্বার এটা বলছে যদি পাম্পটির কর্মদক্ষতা 60% হয়, সেক্ষেত্রে 1500 লিটার পানি একই উচ্চতায় উত্তোলনের জন্য অতিরিক্ত কত সময় লাগবে। তাহলে পূর্বে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে পূর্বে ছিল কত মিনিটের? 120 মিনিটের, এবং পূর্বে কর্মদক্ষতা ছিল 70% এবং পরে কর্মদক্ষতা 10% কমানো হয়েছে। যদি 60% কর্মদক্ষতা সম্পূর্ণ একটি পাম্প দিয়ে পানি তুলানো হয় একই উচ্চতায় 1 লিটার, তাহলে আমাকে কত অতিরিক্ত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। যেহেতু আমরা জানি যে কর্মদক্ষতা কমলে এবং সময়ের মান বাড়ে এবং কর্মদক্ষতা বাড়লে সময়ের মান কমে, সেই ক্ষেত্রে আমরা জানি যে গ হতে পাই যে পি সমান সমান এত ওয়াটের এবং ইটা সমান সমান কত ছিল? 60%, এত লিটার পানি এবং উচ্চতা এত। তাহলে আমাকে বের করতে হবে সময়, অতএব টি সমান সমান প্রশ্নবোধক। তাহলে আমরা পেলাম পূর্বের ন্যায় সূত্রে ইটা সমান সমান পি প্রাইম ডিভাইডেড পি গুণন 100%। তাহলে ইটার মান আমাদের 60% সমান সমান পি প্রাইম ডিভাইডেড পাম্পের ক্ষমতা আমি অলরেডি পেয়ে গেছি 17,500 ওয়াট গুণন 100%। উভয় দিকে পার্সেন্টেজ বাদ দিলে 60 ডিভাইডেড পি প্রাইম গুণন
একশো ডিভাইডেড 17,500 ওয়াট। এটা আর গুণ বা পক্ষান্তর আর গুণ করলে দাঁড়াচ্ছে আমাদের পি প্রাইম ডিভাইডেড 100 ডিভাইডেড 17 গুণ। ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে এটার যে 1,775 গুণন 60, তাহলে পি প্রাইমের মান হচ্ছে mgs ডিভাইডেড টি, কারণ এটা আমরা পাবো যে অতএব মান বসাই দিলাম, বসার পর আমরা অলরেডি করে ফেললাম। এখানে আবার আর গুণ করা হয়েছে, অতএব টি সমান এত, এত গুণ এত। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের সময় দাঁড়াচ্ছে 140 সেকেন্ড। তাহলে 60% কর্মদক্ষতার যন্ত্র দিয়ে কাজ করলে সময় লাগবে 140 সেকেন্ড। আমি পুরোই বলছি, কর্মদক্ষতার মান যত বাড়বে সময় তত কমবে, কর্মদক্ষতার মান যত কমবে সময় তত বাড়বে। তাহলে অতিরিক্ত আমার সময় লাগতেছে কত? 20 সেকেন্ড। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।